এই ম্যাডাম ওখানে ওখানে ঠিক আছে। আরিফুল ইসলাম রাফা, ফাইয়াজ ইসলাম ওয়াহিদা ফিহাব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আপনারা দেখেছেন যে যেসব বাচ্চারা পুরস্কার পেয়েছে তাদের থেকে তারা হয়তো বুঝেই না যে তারা কি করতেছে, কিন্তু তাদের পিতামাতার মুখের হাসি, তাদের এক্সপ্রেশন দেখলে কিন্তু মানে মনটা ভরে যায়। তো এই যে জিনিসটা, যে একজন ভালো সন্তান যদি আমরা তৈরি করতে পারি, তাহলে বাপ মারও কিন্তু গর্বে মুখটা উজ্জ্বল হয়। তবে আমি সত্যি বলি, নাটকটা হয়তো আমার সময় একটু কম, আমি এখান থেকে ডুয়েটে যাব ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে একটা একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে আমি যাবো, সেই জন্য একটু উনি সংক্ষেপ করতে চাইছেন। আমি চিন্তা করলাম যে বাচ্চারা প্রিপারেশন নিচ্ছে, আচ্ছা একটু কষ্ট হলে একটু শুনি। ওটা না দেখলে আমি আসলে কি বলবো, নিজেকে বঞ্চিত মনে করতাম। এত সুন্দর একটা নাটক। কারণটা হলো যে এই যে গার্জিয়ান, আমরা দেখেছি যে বাচ্চার জন্য কি শ্রমটা দেয়, শুধু রেজাল্টের জন্য। সারাক্ষণ বাচ্চা স্কুলে ঢুকতেছে, মা আর বাসায় যায় না, একদম স্কুলের গেটে বসে থাকে, শেষ পর্যন্ত বাচ্চাকে নিয়ে যায়। কিন্তু এট দ্য এন্ডে একটা ভালো রেজাল্টই কিন্তু সব কিছু না। হ্যাঁ, একজন মানুষ ভালো মানুষ হতে হবে, সব কিছু অর্জন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, শিক্ষককে শ্রদ্ধা করতে হবে, বাপ মার প্রতি দায়িত্ব পালন করতে হবে, দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে, এবং যখন যে কাজটা আপনি করবেন সেটি সব থেকে ভালোভাবে করবেন। যে কাজটি আপনি করবেন সেটি আপনি সব থেকে ভালোভাবে করবেন। এটা কিন্তু রাসূলুল্লাহর একটা হাদিস, যে আপনার সব কাজটা আপনি সব থেকে উত্তমভাবে করবেন। তো কাজেই আমি মনে করি যে এই রাজু কলেজ যে কাজটি করতেছে, এবং এটি একটি অনন্য কলেজ, এখানে ভর্তি হতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তো মনে করি আসলে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকমই হবে, এইভাবে হবে। কারণটা কি, আমরা কিন্তু ওনার সঙ্গে অনেক আলাপ হচ্ছিল। আমার মেয়ে শহীদ জানুয়ারি পড়তো, সেখানে কিন্তু ওই নার্সারি থেকে বাচ্চাকে ভর্তি করে এবং তারা গ্রো আপ করে। তো অনেক যখন ইন্টারভিউ দেয়, এখন তো কোথাও ইন্টারভিউ নেয়, লটারি হচ্ছে, সেটা পরে আসে। কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি দীর্ঘ সময় যদি এইভাবে তৈরি করার সুযোগ পান, 19-20 আমাদের দেশের সব সন্তানরাই কিন্তু জন্মগতভাবে মেধাবী। শুধু পরিবেশ পরিস্থিতি, শিক্ষার পরিবেশটা পাওয়াটাই হলো মূল কথা। এবং এই গার্ডিয়ানশিপ, এই যে শৃঙ্খলা, শিক্ষকদের, বাবা মাদের যে অনুপ্রেরণা এবং যে সহযোগিতা, এটা যদি সঠিকভাবে সবাই পায়, আমার মনে হয় না যে কেউ আসলে ডিরেক্ট হওয়ার কোনো সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে আমাদের বাবা মাকে আমি বলবো যে, যেমন একটা নাটকে একটা নেগেটিভ চরিত্রে দেখানো হলো, এইভাবে যাবেন না আপনি। বাচ্চাকে আমি নিজে ফিল করি যে আমিও ওটা আমার বাবা মা চাপা দেয়নি, আমরাই তখন ভাবছি ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, শিক্ষক হতে হবে। কিন্তু আমি মনে করি আমি যদি বেসিক্যালি আইনজীবী হতাম তাহলে ভালো করতাম। এখন মনে করি মানে মানুষ আসার একটা নিজের কোয়ালিটি, তখন তো বুঝি নাই, তখন হয়ে গেছি, কিন্তু এখন আমি ফিল করি যে আমি যদি আসলে আইনজীবী হতাম বেটার হতো। তো কাজেই অ্যাকচুয়ালি বিদেশি কিন্তু তো এটাই, বিদেশি কিন্তু কোনো বাচ্চাদেরকে কোনো জায়গায় এইভাবে সিলেক্ট করতে হয় না, সে তার মতো মেধা দেখে সেই কিন্তু আস্তে আস্তে সিলেক্ট হয়ে যায়। এবং আমরা তো ভাবি যে আমাকে এই হতে গেলে সায়েন্স পড়তে হবে, এটা কমার্স পড়তে হবে, অবাক করা ব্যাপার। আমাদের ফ্রেন্ড যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের, কালকে আমরা একটা প্রোগ্রাম করলাম, সে আমেরিকায় যে সে সিভিল ইঞ্জিনিয়ারিং করে, সে লেখাপড়া করে, সে ওইখানে সে ভালো করতেছে, খুবই ভালো, মানে সে ওখানে সে অ্যাওয়ার্ড পাওয়া ইঞ্জিনিয়ার। তাহলে রেজাল্টে কী দেয়? তার মানে কিন্তু আমাদের দেশে কিন্তু সুযোগই নাই ওই সাবজেক্টে পড়ে।